এই দেখুন, মোটু হুলোর কাছ থেকে চুরির ট্রেনিং নেওয়ার পরও এরা ঠিকঠাক মতো পাকাপোক্ত চোর হয়ে উঠতে পারেনি। তার জন্য ডগ ফুড খেতে ডগ ফুড চুরি করতে এসছে। ভাবুন একবার, কীর্তি ডগ ফুড চুরি করতে এসে রীতিমতো মারামারি লেগে যাচ্ছে একে অপরের সাথে। এই যে উপরের যাকে দেখছেন মাইনাগুলো, বুদ্ধি পাচ্ছে না কী করে চুরি করতে হবে। এই জায়গায় যদি মোটুগুলো থাকতো এতক্ষণ এই বাক্স উল্টে পাল্টে একদম শেষ ফেলে টেলে দিয়ে ডগ ফুডের বস্তা ফুটো ফুটো করে দিত। আর আরেকজনকে দেখুন, সেই কোন বাক্স দিয়ে ঢাকা হয়েছে তার নিচে গিয়ে কি কীর্তি করে একবার দেখুন। জাস্ট কি কীর্তি এদের! এই দেখুন উনি তো জায়গায় খুঁজে পাচ্ছেন না ডগ ফুড কী করে চুরি করবে, কী করে বস্তা কী করবে। এত ট্রেনিং নিল মোটুগুলোর কাছ থেকে, 1 বছর ধরে ট্রেনিং নেওয়ার পর, ছোট থেকে দেখার পরেও শিখলো না। আর মোটুগুলো যে কী করে চুরি করা শিখেছে আমি তো নিজেও জানি না। দেখেছেন তোর আগের ভিডিও। এই দেখুন অবস্থা দেখুন, এদের অবস্থা দেখুন। এই দেখুন বস্তার মুখটা যাতে খুলতে পারে সেই বুদ্ধি করছে, কিন্তু আমি তো বেঁধে রেখেছি, খুলতে পারবে না। এখন ওখানে গিয়ে বসে থাকবে, লুকিয়ে থাকবে, কোনো একটা শয়তানি কীর্তি করবে। দেখুন ঢুকে পড়লো। এটা হচ্ছে পাশের বাড়ির সাজিগিনীদের বাড়ির হচ্ছে বেড়াল, এটা আমাদের নয়। এ শুধু খেতে আসে, এরা 5 জন খেতে আসে। তাদের মধ্যে হচ্ছে একজনের নামটা চিকুমিকু হবে, কিছু একটা ভুলে গেছি, আমি বলতে পারছি না। এই দেখুন বস্তার মুখ কিছুতেই খুলতে পারবে না সোনা, অত সস্তা না সোনা। তোমার মুখ আমি সবাইকে দেখাচ্ছি, দেখো তুমি আমাদের বাড়ি এসে কি করো তোমরা।